আসসালামু আলাইকুম গাইস। একজন ফেরিওয়ালাকে আজকে রাস্তায় আটকিয়েছিলাম, কিন্তু কেন আটকিয়েছিলাম এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ফেরিওয়ালাকে বললাম যে আপনি এটা নামান, আমি একটু কাঁধে নিই। তো আমি কাঁধে নিয়ে দেখলাম যে এটার যে ওয়েট, সেই ওয়েটটা আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এটা নিয়ে আসলে তারা সারাদিন যে কিভাবে এই গ্রামে হেঁটে বেড়ায়, আসলে এটা আপনারা না দেখলে বুঝবেন না। আর এটা না যদি কাঁধে না নেন তাহলে কখনো বুঝবেন না যে কতটা ওজন নিয়ে আসলে তারা এই সংসারে চিন্তা ভাবনা করে, আসলে ছেলে সন্তানের চিন্তা করে আসলে তারা এত বোঝা নিয়ে তারা গ্রামে হাঁটে। তো ওনাকে অনেক কথা জিজ্ঞেস করলাম যে আজকে কয় টাকা বিক্রি করছেন। উনি বললো যে আজকে 850 টাকায় বিক্রি করছি, বাট 600 টাকা বাকি আছে, আরও 2 সপ্তাহ আগে নিচে টাকাগুলি এখনও দিচ্ছে না। তো গ্রামে আসলে অনেকে টাকা মেরে দেয়, অনেকে টাকা দেয় না। সব কিছু জিজ্ঞেস করার পর ওনাকে বললাম যে আমি হাঁটি, আপনি ফেরিওয়ালা, আপনি ডাক দেন। কি কি বলে ডাক দেবেন, আমি আপনার এটা বোঝাটা কাঁধে নিয়ে আমি একটু হাঁটি। তো এক পর্যায়ে অনেকটা হাঁটলাম, আমি খুব কষ্ট হয়ে গেছি, দেখতে পারছেন। কথা বলতে আমার খুব সমস্যা হচ্ছে, শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। অনেক ওয়েট, কিন্তু হঠাৎ করে যদি কেউ এটা কাঁধে নেয় তাহলে কেউ নিতে পারবে না, কারণ এটার ওয়েটটা কেউ ধরতে পারবে না। তো যাই হোক, ভাইয়ের জন্য দোয়া রইল। ভাইয়ের বাড়ি হলো শেরপুর, আমার শ্বশুরবাড়ি এলাকা। সবাই দোয়া করুন ভাইয়ের জন্য। পুরো জামাটা ঘামে ভিজে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড পরিমাণ আসলে সে ঘামাইছে। তো এই ঘামের টাকা আসলে যারা মেরে দেয়, আসলে তাদেরকে আপনারা কি বলবেন বলেন? এই ধরনের যারা ফ্রি করে তাদের টাকা কেউ ভুলেও মারবেন না। আপনাদের কাছে বিশেষভাবে আমার একটা অনুরোধ থাকবে, প্রয়োজনে 10 টাকার জায়গায় 2টা টাকা বাড়িয়ে দিবেন, তাও এদের টাকা কেউ মারবেন না। তো খুবই আমার কষ্ট লাগলো। যদি আপনাদের আশেপাশে এরকম কেউ তাদের উপরে জুলুম অত্যাচার করে, অবশ্যই সেখানে আপনি প্রতিবাদ করবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।